আর তুমি এই দালালি ছাড়ো, দালালি করে সারা জীবন যায় না, যাও তো। তুমি আমাকে দালালি বললা? মিস্টার মহসিন অ্যান্ড মিসেস এলভিন ম্যাম, ওনারা না দুজনে প্রেম করে। ম্যাডাম দেখছি এসব এসব কি হচ্ছে? এটা কি হচ্ছে? ছি 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 ছি। হারের যৌবন অহন আসা তার দরজার কাছে কড়া নাড়তাছে, দরজা খুলে দেবো, ভাত ভেঙ্গে ঢুকবো, সেল চালায় চলে যাচ্ছি মানে তোমরা আবার অনেক ছোট, তোমরা যেভাবে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলো। ম্যাডাম আসতে পারি? জি জি আসেন। কি ব্যাপার হোসেন সাহেব? ম্যাডাম, আপনাকে বলতে আমার যথেষ্ট সংকোচ হচ্ছে, কিন্তু তারপর আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি পোশাক আশাক দিয়েছিলেন, এগুলো আপনি ফেরত দিয়ে নেন। আপনার এখানে আমার কাজ করা আর সম্ভব হবে না, আমি চাকরিটি ছেড়ে দিচ্ছি। কেন? আমাকে খুলে বলুন আপনার অসুবিধাটা। মানে কি আর বলবো ম্যাডাম, এই ছোট ছোট মেয়েগুলো আমাকে পরোক্ষভাবে উপহাস করে, নানা রকমের কানা ঘোষা করে। আমাকে প্রত্যক্ষভাবে একবার বলেছে আমি নাকি ওই মিসেস এলভিনের সঙ্গে মানে প্রণয়জনিত জটিলতায় জড়িয়ে পড়েছি। বলুন তো, আমার এই বয়স হয়েছে, আমি একজন শিক্ষক, আমি কুসুম কুমারী গার্লস হাই স্কুলের আমি প্রাক্তন শিক্ষক। আমার বাড়িতে আমার কন্যা আছে, আমার স্ত্রী আছে, কন্যাটি এবার কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে যাবে। আমার পক্ষে কি এটা করা সম্ভব বলুন? তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমার যদিও কষ্ট পাবো, তবুও আপনার কাছ থেকে আমি বিদায় নিতে বাধ্য হচ্ছি, আমি আর চাকরি করবো না। না না না, আমি সবাইকে বুঝিয়ে বলে দেবো, আর কখনো আপনাকে প্রত্যক্ষ কোনোভাবেই এভাবে কটূক্তি করবে না। আপনি কাজটা ছাড়ুন। কি করবো বলুন? আমি যেন সার্কাসের ক্লাউন, আমি যেন ভাড়, দিন রাত আমাকে পরোক্ষভাবে উপহাস করে। এইসব সহ্য করে কি আমার এখানে ভালোভাবে কাজ করা সম্ভব? আপনি বলুন। না না, আমি সবাইকে আপনি কথা দিচ্ছি, সবাইকে আমি বুঝিয়ে বলে দিব, আপনাকে কেউ বিরক্ত করবে না, কোনো কটূক্তি করবে না, আর আপনি কাজটা করবেন। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আপনার কথায় আমি ভরসা পেলাম। আমি অত্যন্ত আনন্দিত যে আপনি আমার অবস্থাটা বুঝতে পেরেছেন এবং আপনি আমাকে কথা দিয়েছেন যে আর কেউ এরকম কটূক্তি করবে না। এবার যদি এরকম ধরনের কটূক্তি কেউ আমাকে করে, কেউ যদি উপহাস করে, তাহলে কিন্তু সরাসরি আপনার কাছে এসে আমি আর তার বিরুদ্ধে নালিশ করবো। অবশ্যই অবশ্যই। তাহলে আমি এখন আসি ম্যাডাম। আসুন মিস্টার হোসেন, আপনার কাছে একটা জিজ্ঞাসা ছিল। মানে আমি জানতে চাইছিলাম, না আমি বলতে চাইছিলাম যে প্রেম প্রণয় তো কোনো বয়স নেই, নির্দিষ্ট কোনো বয়স সীমানা নেই, তাই না? যে কোনো সময় ঘটতে পারে। আর কখনকার হৃদয়াকাশে প্রজাপতি এসে ডানা মেলে বসে সেটা তো বলা যায় না। তাই আমি জানতে চাইছিলাম যে সত্যি কি মিস্টার এলিনের সাথে আপনার কোনো রকম প্রণয় ঘটেছে, কিংবা কোনো রকম হৃদয় গঠিত ব্যাপার আমাকে বলুন, আমি কাউকে বলবো না। আর যদি আপনার বড় কিছু ঘটে থাকে আমি আপনার সাহায্য করবো। ম্যাডাম বলুন বলুন ম্যাডাম, আপনিও শেষ পর্যন্ত এইভাবে বলেন, আমি কার কাছে যাবো? হ্যাঁ আর বলবেন, আর আমি বলবো না, কেউ বলবো না, আপনি কাজটি করবেন। আমি আসি ম্যাডাম। বাবু সেদিন তো তুমি প্রোগ্রামে আসলেই না, আমি কত ওয়েট করলাম তোমার জন্য। আমার একটু কাজ ছিল তো, ওই জন্য আমি যেতে পারিনি। তোমার এই কাজ যে কবে শেষ হবে? শেষ হবে না মানে কি, আমরা নেক্সট উইকে দেখা করি, চলো। না না, আমি নেক্সট উইকে পারবো না, নেক্সট উইকে আমার এক্সাম আছে। আচ্ছা বাবু শোনো, আমি তোমাকে একটু পরে কল করি। কি রে, কার সাথে কথা বললি? ওই যে ওই ছেলেটা যেটা আমার জন্য পাগল। ওই ছেলেটা মানে কে? ওই যে তোকে বললাম না, সৈকত করে ছেলেটা। সৈকত কি তোকে সত্যিই ভালোবাসে? আমার তো তাই মনে হয়, বাট আমি তো বিলিভ করতে পারি না। যাই হোক, দেখে শুনে করিস, ঠিক আছে? আচ্ছা চল, অনেক সৈকতের গল্প শুনলাম, এখন চল খেতে চাই। কই যাইতেছেন?
খাইবেন না? খাবার তো সব ঠান্ডা হয়ে যেতে খাইছেন? না খাবো না, আমার খাওয়ার কোনো রুচি নেই। আমি এখন বাইরে যাচ্ছি, আমার মন মেজাজ খুব খারাপ। আমি এখন প্রকৃতির মধ্যে কি বসবো, তাতে যদি আমার মনটা একটু শান্ত হয়। মানে আপনার কি হয়েছে, কি বলবেন তো আমারে? মুজাফফর এই আমার বিরুদ্ধে যে এই অপপ্রচারটা করলো, এই যে একটা বাজে কথা আমার বিরুদ্ধে রটালো, কোনটা? এই যে মিসেস এলভিনের সঙ্গে আমার কি সম্পর্ক আছে, এটা সবাই বিশ্বাস করলো। কিন্তু আজকে তুমি চিন্তা করে দেখো, মিসেস শ্যামলী পর্যন্ত আমাকে ডেকে কি বললেন জানো? শ্যামলী বললেন, আস্তে আস্তে জিজ্ঞেস করছেন, সত্যিই কি আপনার সঙ্গে মিসেস এলভিনের প্রেম আছে? আমাকে বলুন। চিন্তা করে দেখো, তুমি তো জানো মুজাফফর, আমার বাড়িতে গিয়েছো, আমার স্ত্রী আছে, আমার একটি মেয়ে আছে, তাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে। আমার পক্ষে কি এটা করা সম্ভব? স্যার আমি সত্য কথা বলবো, বলো। আপনার দোষ আছে এখানে। আমার দোষ? কারণ আপনি কাউকে বলতেছেন আসলে ঘটনাটা কি, আপনি খুলে বললেই তো হয়। আপনি এইখানে দাঁড়ায় এখন চিৎকার করে বলেন মিসেস এলভিনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে সবাই জানলো, শেষ। ওই মহিলার নাম পর্যন্ত আমি মুখে আনতে চাই না। ঠিক আছে, আপনি মুখে নেন না, আমি আপনার ভেবে বলে দিই, মিসেস এলভিনের সাথে তার কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই, কাজে ভেজাল আছে। কোনো দরকার নেই, তোমার সমস্ত কথা বলতে হবে না, তুমি এর মধ্যে ঢুকো না। আপনার না একটা মানে ভালো কথা আপনি নিতে চান না। আমি আরেকটা বুদ্ধি দিই, আপনার এটা পছন্দ স্যার, আমি বললাম জিনিসটা যে আপনি দুপুরে সবাই খাইতে বসবো, তখন আপনি যাইবেন, চোখ গরম করে যাবেন, যে দূরে দাঁড়ায় মিসেস এলভিনে বললে, এই বেটি, এই মাতালি, এদিকে আয়, এদিকে আয়। ভয়েসটা আসবে, আসতে বলবো, সাথে সাথে বলবেন কি একটা ঠাড়া দেবেন, চটকানা দাঁত দেবো বের হয়ে, বাস সবাই বুঝবে যে আপনার সাথে তার ঝামেলা চলতেছে। এখানে ডিসমিস। মুজাফফর, কেমন লাগছে এটা? মুজাফফর, এই মূর্খ আর শিক্ষিতের পার্থক্য বুঝো? আমি কেমন বুঝবো? মূর্খদের চাল চলন, কথাবার্তা, আচার আচরণ স্থূল, ওই যে ইয়ের মতো, হাজেমের মতো। না, স্থূল মানে বোঝো না, স্থূল হচ্ছে মোটা দাগের, মোটা দাগের। তুমি হচ্ছে সেই স্থূল মূর্খ। আমারও বললেন আপনি? হ্যাঁ, তোমারই বললাম। আপনার এত সুন্দর বুদ্ধি দিলাম, তারপর আপনি কথাটা বললেন। আমি একটা শিক্ষিত মানুষ, আমার পক্ষে জঘন্য কাজ করা তো সম্ভব না। একজনকে মারবো, একজন মহিলাকে হাত তুলবো? আমি কি বলবো, আর আপনার কিছু বলার নাই। আমি কিন্তু কয়েকটা বুদ্ধি দিচ্ছি, আপনি একটাও গ্রহণ করতেছেন না। আপনার ঘর আমি সবটা কিন্তু যাইতেছে না। ঠিক আছে, আমি আরেকটা ছোট্ট বুদ্ধি দিব, যদি এই উপদেশটা আপনি নেন, আপনি বেঁচে যাবেন। কি বুদ্ধি? মিসেস এলভিন শুয়ে থাকবেন, ঘটবে ঘটনাটা তখন আমাদের বন্ধু আছে ফজলু, অ্যাসিডের ব্যবসা করে। আপনি জনে যাত্রায় শুয়ে থাকবো, নিজে বেডি, মিসেস এলভিন আমি নিজে কিনে দেবো বোতল, আপনি যে তার মুখের মধ্যে এসে ভিক্ষা মারবেন, মাইরা গট গট করে হাইটা দেবেন। কেউ আপনার মনে করবো না, কারণ এসি হারের লোক এসিড মারতে পারে, আপনার কিছু না, আপনি বাইসে গেলেন। আরেকটা জিনিস আছে স্যার, যে পক্ষের মধ্যে ঝামেলা চলতেছে না, সবাই মনে করছে ওই পক্ষ এসিড মারছে, ব্যাস আপনি আর কোনো ঝামেলা নেই। মুজাফফর, তুমি আগামী দুদিন না 7 দিন আমার সাথে কথা বলবা। পারলে আমার থেকে দূরে থাকবা, তোমার চেহারা যেন আমি না দেখি। দেখের বেটা প্রকৃতির দর্শনে যায়, তোর এত ভালো বুদ্ধি দিলাম, আমি বুঝছি তোর সাথে সম্পর্ক আছে, এত সুন্দর 3-4টা বুদ্ধি দিলাম, মনে আমি মূর্খ, তোর ভালো মূর্খ।
বন্ধ করো। কে কই আছেন? চোর ধরছি, চোর। কি হইছে? চিল্লাও কেন? কি হইছে? আপু চুরি কি হলো? করছে। হ্যাঁ? চুরি করছে আন্টি। চুরি? তুমি তো দেখি ছুপা রুস্তম। গোপনে গোপনে তুমি তারা চুরি করো। আল্লাহ হাতে হাতে ধরা পড়ছে। হাতে হাতে ধরা পড়ছে। সুষমা, তুমি? দিদি বিশ্বাস করো না আমি চুরি করি নাই। আমার টাকা হারাইছে আমি দেখতে আসছিলাম। ধরা পড়লে তো কি তুমি টাকা বলছো? তুমি কেন বলছো না? তুমি তো জোর করছো আমাকে। ও গড। এই তুমি এখন আমি কান্না আমি দেখছি তুমি চুরি করছো। চুরি করতে আসছিলা ব্যাগের টাকা। সবাই মিলে আমারে ভুল বুঝতেছো। আমার টাকা চুরি হইছে আমি দেখতে আসছি যে টাকা টাকা না। এখন ধরা পড়ে তুমি মিথ্যা বলছো। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা সব সময় খাটিতে সাদা। না চোর না। তোমার কি চেক করো বাবা? আরে কি হয়েছে? সুষমা চুরি করতে এসেছে। আমি সবাইকে বলতো আমি চুরি করতে আসছি, চুরি করতে আসি না। চোর চোর এই দুইটা চোর ঘরে চুরি করতে এসেছে টাকা। হাতে হাতে ধরা পড়ে বসে চুরি করছে না। চুরি করতে আসছো? ফারজানা, আমি তোকে আগেই বলছিলাম এই মেয়েটার তলে তলে এত শয়তানি। আমি না আরে সুষমা আপু, তুমি যে এরকম কাজ করতে পারো আমি কখনো চিন্তাও করতে পারিনি। আমি সমাজ ভাই তুমি এটা করো। একটা কথা না কেন বুঝতেছো না? বারবার একই কথা কেন তোমরা বলতেছো? এই হইছে, অনেক হইছে। দিদি তুমি কিছু বলতেছো না কেন? আমি চুরি করতে পারি বলো? কিন্তু তুমি কেন আসছো এত রাত রুমে? এই তুমি এখন কান্নাকাটি করে নাই ওভার অ্যাক্টিং করবা। তুমি নিজে কেন ব্যাগে হাত দিতে গেলা? আমাকে কই দাও। আরে চুপ করো তো। বিষয়টা দেখতেছি। এখন সবাই যে যার রুমে যাও, সকালবেলা ম্যাডামের সাথে কথা বলার পরে বিচার বসাবো। যাও ঘুমাতে যাও। ছি যাও। একেবারে হাতে হাতে ধরা খাইলা। ধরা পড়ে এখন মিথ্যা বলছো। ঠিক আছে তুমি শুয়ে পড়ো। তোমরা ঘুমাও ঘুমাও। আমি সকালবেলা ম্যাডামের সাথে কথা বলবো। ছি ঠিক জীবনে ভাবতে পারিনি। কেমন? তুমি আমি কল্পনা করতে পারিনি উনি এই কাজটা করতে পারবে। আমার এসে চোর বানাইছিল মনে আছে তোমার? হ্যাঁ চোরের মান আর নিজে এখন চুরি করতে আসছে মানুষের দিকে টাকা। চিন্তা করছো এই কি বাজে অবস্থা একদম। হ্যাঁ এখন হাতে হাতে ধরা পড়ে বলে আমি চেক করতে আসছি আমার টাকা। আমি তো এসে অবাক হয়ে গেছি। আর আমাদের লাবণী কিভাবে এই কাজটা করতে পারে? সারা জীবনের মনে রাখছিলাম। হ্যাঁ আমি বলছিলাম যে ওর তলে তলে শয়তানি ওটা ভরা। দেখে একটু মনে হয় না। আর ও কিছু করতে পারবে? ওই যে আপা কিছু করতে পারবে না। জীবনে কারো কাছে মুখ দেখাতে পারবে? চোরের আবার মুখ আছে নাকি? আপু দেখো না সুষমা আপু সেই কখন থেকে বসে আছে। কত করে বুঝালাম সে কিছু খাচ্ছেও না ঘুমাচ্ছেও না। দেখো না তুমি জানা না ঘুমাইতেও পারবো না ঠিক মতো। একটু আগে চিল্লা হলো ওই সকালবেলা তো ঘুমাইতে দিচ্ছ না। এই সুষমা আপু খাচ্ছ না কেন? আপু সুষমা আপু অল্প করে একটু খেয়ে নাও না। খেয়ে তো ঘুমাতে হবে, রাত কত হয়ে গেছে। তোমার শরীর খারাপ করবে সুষমা আপু। যাও কেন দিকা আলাপ করো না যাও। আমি কোথায় আল্লাহ করলাম? তুমি আমার এই কথা বলতে পারলা সুষমা আপু? আমি কখন তোমার চুপ থাপ্পড়ে দাগ ফেলাই দিব। বুঝেছি বুঝি এ হচ্ছে দুমুখোশা। আমরা দুজনে মিলে প্ল্যান করলাম। সে আমারে বললো যে এক কাজ করে শুভ চল আমরা ওই রুমে যাই, ফাতেমার রুমে গিয়ে দেখি টাকাটা ওখানে আছে কিনা। সেই মতো দেখে আমরা গেলাম। যাওয়ার পরে খুঁজতেছিলাম, তারপরে তো ধরা পড়ে গেলাম। সবাই যখন এসে চিৎকার চেঁচামেচি করতেছিল তখন সে তো বলবে যে না টাকাটা আমরা চুরি করতে যাই, টাকাটা আমি খুঁজতে গেছি, আমার টাকাটা ওখানে খুঁজতে গেছি। তা না করে সে কি করবো? সে নাকি কান্না শুরু করলো। এত ভালো অ্যাক্টিং করতে রেখেছো তুমি। অ্যাক্টিং করে নাই আপু। আমি তো বলতে গেছি ও আমাকে পুরো কথা বলতে দেয় না। চুপ কর তুমি এত চুপ। বুঝছো বুঝি ওকে দেখলে মনে খুব ভালো মানুষ, আসলে তলে তলে বদমাইশি জায়গা মতো উল্টাই যায়। লাবণী তুমি এরকম কেন করো বলো তো? তোমার নামে আগে ওরকম রিপোর্ট পাইছি। ওই অত সে ফারজানার মতো থাকতে পারলো না, এখন আপুর সাথে আসছে, আপুর সাথে সমস্যা করতেছে।
তাহলে আমি গেলাম, তোমরা খাও। আর লাবণী, আমি যাই, তুমি খাওয়া দাওয়া শেষ করার পরে মেন গেটে দেখবে, দেখো তো ঠিক মতো লাগানো হচ্ছে কিনা। আচ্ছা আপু, গেল না? ঠিক আছে। আর বিরক্ত করবো না। আমি কি বিরক্ত করি? আয় আগাম বাদাম সুপ। শাকটা দম হচ্ছে নি। রাত্রিকে শাক খায়, এটাও জানো না। আর ওই জায়গায় ওই একটা না করলেও তুমি পারতা। সবাই সামনে তুমি অপমান করলো আমারে। আমি তো অভিনয় করি। আবার কান্না করে। আমি তো অভিনয় করি নাই আপু। আমি বলতে গেছিলাম ওরা আমার চুপ, একদম চুপ। সবাই আমার কি ভাবলো? ছি, আমি পরে সবাইকে বুঝিয়ে বলবো। থাক, তোমার আর বলতে হবে না। না খাওয়াই দাও। মুরগিটা মজা হয়েছে না আপু? তুমি রাখছো? না, বাবুর্চি। ও, আজকাল বাবুর্চি রান্না তোমার ভালো লাগতেছে? ভালো, খুব ভালো কথা। না, মানে অন্য দিনের চেয়ে আজকে ঠিক আছে, ঠিক আছে। আমি ম্যাডামকে বলবো যেন এই বাবুর্চি সারা জীবন থাকে, সারা জীবন খাবার। চুপ, একদম চুপ। কান্না কান্না করবো, আমি খাবো না। না। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এই যে কান্নার অ্যাক্টিং, এটা ছোটবেলা থেকে শিখছো? আমি কি অ্যাক্টিং করি? সবাই শুধু আল্লাহ তো ভয় লাগে গো, আল্লাহ তো ভয় লাগে। মাপ চাইছি, আর কিছু কথা বলতেছি না, খাওয়াই দে। শেষ পর্যন্ত সুষমা আপু, তুমিও আমাকে ওই অতসী আর ফারজানার মতো। শেষ পর্যন্ত সুষমা আপু, তুমিও ওই অতসী আর ফারজানার মতো আমাকে ভুল বুঝতেছো। খুব মজা হয়েছে রান্না, খাওয়া শেষ। দেখছো, আমি বলছিলাম যে আজকের মুরগির মাংসটা অনেক ভালো। একদম ঠিক বলছিস। খায় নে। আচ্ছা, পানি খাবা? না, গলায় আটকাইলে বললো। ঠিক আছে। এই জনাসাও আপনি যারে যারে সন্দেহ করেন তারে তারে খাওয়াইবেন। যে টাকা চুরি করছে 2 মিনিটের মধ্যে তার রক্ত বমি শুরু হইব। বাস, তোর ধরা শেষ। এই যে চাউল করে খাওয়া শেষ, 2 মিনিটের মধ্যে আসল তোর ধরা পড়বো। আপনি খাচ্ছেন না কেন? আপনি খান, এখন খেতে ঠিক চুরি করি নাই, ভয় লেনিনের আদর্শ মতে চলছে। লেনিন যে কয়ে গেছে সম্পদের সময় বন্টন করো, কেমনে করো? তুমি ছাড়া কোনো উপায় আছে?